জাস্ট এসে সবাই ঢুকলো, হইছে সবাই তোমার অলরেডি দেখছে। হ্যাঁ সত্যি কথা, আমি বাটিটা সুন্দর নতুনই আনছি। কি করলে আমাদের আমার নামে। Hey guys, welcome back to the channel, welcome back to Amrita's Daily Dose. হ্যাঁ মামা, হ্যাঁ দাঁড়াও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, মেয়ে সুস্থ আছে, আমরাও ভালো আছি। আর আজকে স্যাটারডে, তো সকালে উঠে রান্না করিনি, কিন্তু আমি বলেছিলাম বরকে যে না টিফিন দিয়ে দিই। ও বললো না দরকার নেই, ইচ্ছা করছে না, বাইরেই খাবো কিছু, মানে গরম গরম কিছু। আজ গতকালকে রাত্রে একটু বৃষ্টি দেওয়ার পর একটু হালকা ঠান্ডা, তার জন্য বললাম ঠিক আছে হবে, খেয়ে ফেলো, কোনো ব্যাপার না। আর এইদিকে আজকে আসবে দিদি, ওরা কালকে গিয়েছিলাম, তোমরা ব্লগ যদি দেখোনি এখনো দেখে নাও, খুব মজা করেছি সবাই মিলে। আমার এক দিদি বাড়িতে গিয়েছিলাম, ওখানে আমার এক কাজিন আসছে, মাস্তাতো মানে বোন আসছে, তো সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো ব্লগটা নিশ্চয় দেখো। আর ওরাই আসছে আজকে ডিনারের জন্য বলেছি, তো বানানো এখন ঠাকুর পুজো দিয়ে সব কাজ শেষ করে এখন প্রায় 2 বেজে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ গুছানো ছিল, ঘর দুয়ার টুকটাক কিছু কাজ ছিল। এখন আমি রান্না বসিয়ে দেবো, কারণ আমি একাই খাবো, একটু দেরি হলেও ব্যাপার নেই। তো আধা মাদা হয়েই গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি করেছি। আর বাকি রাত্রেবেলা শুধু মাংস করবো, ধনিয়া চিকেন করবো, ভাত করবো, গরম ভাত। আর যদি কিছু ডিম টিম খায়, বয়েল টয়েল বা অমলেট করে দেবো। বাদ বাকি মাছ টাছ করছি, তো তোমাদেরকে দেখাই। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এদিকে চলছে আমার রান্না। মাছের মাথা আর টোকরা মাছ ছিল আমার, মানে রৌ মাছ ছিল, ওগুলিকে আমি ঝোল করছি হালকা করে। হালকা করে বলতে পেঁয়াজ দিয়ে করছি, আমার বর কিন্তু পেঁয়াজ দিয়ে খায় না, কিন্তু আজকে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে একটু ঝোল ঝোল করছি, মানে মুন দিদি ওদের জন্যই করছি। ছিল 5-6 টুকরার মতো ছিল, হয়ে যাবে, তাই আর এক্সট্রা কিছু করলাম না। আর আমি দুপুরবেলা খাবো এই যে শিং মাছ, আলু সিদ্ধ করলাম, সে যে শিং মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করব, এটা আমি দুপুরে খাবো। এটা খাবো না, এটা রেখে দেবো রাত্রেবেলার জন্য। আর এদিকে করছি এই যে এইটুকু সাইজের পাতলা পাতলা বেগুন ছিল, ভেবেছিলাম কষা বানাবো এটার, বাট মানে অল্পটুকুই ছিল, বাকিটুকু আমি খেয়ে ফেলেছিলাম, ভাজা ভাজা করে খেয়েছি। ভেবেছিলাম বানাবো, দূর আর ভালো লাগছে না, কারণ আরও মাংস টাংস রান্না তো আছেই, তাই এই কটাকে কি করলাম ভেজে নিচ্ছি, গরম গরম ভাতের সাথে খেতে পারবো। আর ওদিকে করেছি এখন তো দুপুরবেলার জন্য অল্প ভাত করলাম আমার আর গুন্নুর, আর পেঁয়াজ দিয়ে ডাল করেছি, বাস এটাই রাত্রের জন্য রেডি করে রাখছি একটা একটা করে। আর কি করি দেখা যাক, আর ধনিয়া চিকেন বানাবো, বাস। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 6:30। গুন্নু ঘুম, ডিম লাইট দিয়ে দিয়েছি, মানে 5টার দিকে ঘুমিয়েছে মেয়ে, এখনো উঠেনি বলতে বেশি সময় হয়নি। সারাদিন মেয়ে আজকে বাড়িতেই ছিল, নিচেও যায়নি মেয়ে, ভাবলাম বাড়িতে আছে থাক। আজকে মেয়ে খাওয়ার জন্য কিছুদিন থেকে খুব জ্বালাচলে, মুখের ভিতরে যেটা গায়ের মতো হয়েছিল তোমাদেরকে বলেছিলাম, ওটার জন্য খুব কষ্ট পাচ্ছে মেয়ে। ওষুধ দিচ্ছি, বাট আস্তে আস্তে রিকভার হবে, সময় লাগবে, এই জিনিসটা আমারও হয়। আর তো মেয়ের পিছনেই আজকে করতে করতে আমিও খেয়েছি, মানে মেয়েকে এক দিয়ে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, এইভাবে করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর ভিডিওই করতে পারিনি, সারাদিনে এত ব্যস্ত ছিলাম। তবে এখন 6:30 বাজে, 7টা 7:30টার মধ্যে আসবে মুন, দিদি, ওরা সবাই আসবে, আবার তোমাদের সাথে কথা বলবো, মা বা আমি আবার ভিডিও করব। তো আবার পরে কথা বলছি। গুন্নুও ঘুমাচ্ছি, এবার আমি একটু বসে থাকি বা গুন্নুর জন্য খাওয়াটাও বানাতে থাকি। জাস্ট এসে সবাই ঢুকলো, হইছে সবাই তোমার অলরেডি দেখছে, হইব। কি কি ভালো লাগছে সোফাটা? ভালো লাগছে না? না এটা তো এই যে কথা না, যেমন ভালো আছো, হ্যাঁ বসো। ইয়েস, আমি রিল বানানোর আগের থেকেই লাগিয়েছি, হ্যাঁ বহুদিন। তুই আজকে দেখেছিস ফল সিলিং যে আমার? ওর এর জন্যই সব ঘরেই ফল সিলিং করেছি। ওই ঘরেও দেখিস, সব ঘরে করেছি, বরঞ্চ এই যে এই ঘরেও না, বাথরুমের মধ্যে ফল সিলিং করা আছে, মানে ওই যে ফল সিলিং। ইয়েস, অনলাইন কি বাজে আসছে, কোয়ালিটিটা বাজে আসছে। জিনিসটা ভালো হলে কি, কোয়ালিটি ভালো না তো, দাম নিছে, কত দাম জিনিস, মানে দাম হিসাবে কোয়ালিটিটা ঠিক না, বুঝছো? অনলাইনে বুঝছো? হ্যাঁ ওই ঘরে করেছি, দেখ ওই ঘরে, এই ঘরেও আছে, দেখলি ভালো না? হ্যাঁ, আরে এটা কিন্তু ওই যে ব্লগের জন্য আমার একটু আলো লাগে না, তাই নতুন নিয়েছি, বললাম যে এটাই।
এইটাই বললাম, একটা দিয়ে সাফিসিয়েন্ট পুরো সব রুমে। হ্যালো, তোমার ঘরে আসছি, হ্যাঁ আসতে ভয় করে এখন। আসার সাথে সাথে তুমি না মোবাইল একটা বাবা তুমি বাইরে লয়ে যাবে। আমি অলরেডি বাইরে আছি। ওরে বাবা রে, গুনু একটু সময় লাগবে, জাস্ট ঘুমের থেকে উঠছে তো তাই ঘ্যান ঘ্যান করতে। ওই যে বুবু মুখে বুবু, যে ওই জন্য বুবু। হ্যাঁ দেই তাইলে, দাঁড়াও এই বসো। তো এখন সবাই মিলে প্রথম করে বসে গেলাম চা আড্ডা করতে, সবাই মিলে গল্প করছি, চা খাওয়া হচ্ছে। এতক্ষণ কেউ চা খায়নি, বর সবাই মিলে পাপড় ভাজা করেছি, যাই হোক টুকটাক জিনিস আছে, সবাই মিলে খাচ্ছি, একটু আড্ডা মারি। তারপর রাত্রেবেলা তো ডিনার, মাংস এখনো বানাইনি, মাংস বানাবো, মাংস টাংস করবো, তার আগে একটু আড্ডা। হ্যাঁ বাজ হোক, কি হবে না, স্যাটারডে। তো সবাই এখনো আড্ডা মারছে, টুকটাক চিপস খাওয়া আছে সবাই মিলে। আর আমি ভাত করে, তুই সামনে আয় দিয়া, তাহলে শুনতে পারবে না। হ্যাঁ তো ভাত করে ফেলেছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, শেষ। আর মাছটা কি বানানো হয়েছে তোমরা তো জানোই, একবার গরম করবো মাছ ডালটাকে। এদিকে দেখা, এদিকে বানিয়ে ফেলছে এবার ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন বানাচ্ছি। আর ধনিয়া চিকেনটা কিভাবে বানাই এটা অলরেডি তোমাদের সাথে আগেও রেসিপি শেয়ার করেছি। কিছু না, একটু বেশি ধনিয়া লাগে, বাকি পেঁয়াজ দিয়ে ভেজে চিকেনটাকে যেভাবে করে সিম্পল একদম, কোনো কিছুই না, যেভাবে মাংস বানায় শুধু ধনিয়াটাকে অ্যাড করতে হবে বাস। মুনের সামনে বললাম, মুন বলে না না তুই ধনিয়া চিকেনই বানা। কারণ আগে যতবার আসতো, আগে তো খুব আসতো, এখনো এখানে না, এখনো ডিব্রুগড়ে কোনো কলেজের কিছু লেকচারার হয়ে গেছে ও, তো এখন পুরো ফিক্স হয়ে গেছে ডিব্রুগড়ে। না হলে গুয়াহাটিতে যখন ও এখানে ইঞ্জিনিয়ারিং করেছে প্রায় আসতো আমার বাড়িতে, খুব মজা করতাম সবাই মিলে। তখনও মানে খেয়েছিল আমাদের ধনিয়া চিকেন, বলতে সবসময় বানাবি, আসলে ধনিয়া চিকেন বানাবি, তাকে তার জন্যই বানাচ্ছি। তো এবার দেখা মানে জাস্ট ধনিয়াটা দিলাম, একটু সময় রাখবো, হয়ে গেছে অলমোস্ট ডান। একটু ঝোল ঝোলই রাখবো, এটা বেশি কষা করবো না, কালারটা চেঞ্জ হতে হবে বাস। হ্যাঁ সত্যি কথা, আমি বাটিটা সুন্দর নতুনই আনছি। কি করলে মামাদি, আমার নামে তারিফ করতেছো? তো যাই হোক, এখন মাংসটা টেস্ট করে দেখো তোমরা দুজনে কেমন। টেস্টি ধনিয়া চিকেন, ইয়েস ইট ইজ। ভালো হয়েছে, খাও। দিমুনে বস, গুড়িয়া খাইবো নাকি দিতেছি তাহলে কষা? ঠিক আছে, বয়া খা যা। আরে গুন্নু, এটা চকলেট না রে বাবা, এটা চিজ। তুমি খাবে, আমাকে দিবে? ও ভাবতেছে এটা চকলেট, বুঝছো, চিজ রে। ওই মুন তুই আবি না, তুই আবার ওখানে বিয়ার থেকে গুয়াহাটি থাকবি না একদিন? থাকা করে আবি না, আসোসি না। রেখে দিন ফ্রিজে। হ্যাঁ কেন, এটা খেতে পারবে না, চকলেট না তো, এটা চিজ। খুলে দেবো? হে ভগবান, খুললে নষ্ট হয়ে যাবে বাবা। তুমি ভা খেয়েছো না? খায় না, এগুলি খায় না এখন। চকলেট না, এটা আমি রেখে দেই, কালকে খাবে, কালকে খাবে। ওরে বুঝাইতে পারবি না তো, বুঝাইতে পারবি না, ও যেটা ভাবছে তো ভাবছেই। তুমি আমার কাছে আসো, হ্যাঁ বলো আই লাভ ইউ, ইউহু আই লাভ ইউ মাসি, বলো আই লাভ ইউ মাসি। দেই আই লাভ ইউ মাসি। গুন্নু বসে গেল সবাই ডিনার করতে, আমি আর মামুন্দি পরে খাবো, ওরা খাচ্ছে প্রথমে। কে গো? সো ডিনার করতে করতে কিছু সিরিয়াস জিনিস দেখছে ওরা, যার জন্য ওরা পুরো ব্যস্ত। জাম্বু ঠিক আছে, ঠিক আছে। তত একটা হাড্ডি দেওয়া তো নিলো, নে না তো কি লাগে নে। শুন না গুড়িয়া, সেন্ট মেরিসটা ভালো না রে, খুব ভালো, ইচ্ছা আছে রে, কিন্তু স্কুলটা অনেকটা দূর না, এর জন্য গুন্নু পুরো বিজি হয়ে, মানে এত দূর, ওখানে টিচারই দেখতো, আর নাহলে স্পোর্টসে দিতেই পারবো না মেয়েকে। আমি 10 অবধি যখন আমার সায়েন্স ছিল টিউশন, আমি যেতাম ফ্যান্সি বাজার টিউশন করতে। হ্যাঁ নাকি? আমি স্কুল থেকে দামালি নাকি? আমি স্কুল থেকে 1:30 বেরোতাম, তবে হিন্দি টিউশন করতাম স্কুলের পিছনেই।
3:30 অবধি, 3:30 থেকে যেতাম, মানে 4টার থেকে এক্সাম হতো ফ্যান্সি, আমি ঘরে আসতাম 8টা। হ্যাঁ, তো কলেজে যেতাম। তাহলে তো এক্সট্রা কারিকুলাম করবে কিভাবে বল? তা আমার তো স্পোর্টসই আমি চাই না, তো স্পোর্টসের জন্য টাইমটা বের করতে হবে, এত বিজি করতে পারবো না আমি নিয়ার বাই কিছু স্কুলে দিতে হবে। বর্তমান তো কিডজিতে দিমু, স্পোর্টসে হতে পারে সুইমিং এ দেবো, না হলে কিছু না কিছু, মানে গার্লস যে কোনো স্পোর্টসে আমি চাইতাছি। শুধু আমি চাই যে মানে আছে না যে পড়াশোনাতেই ভালো হতে দেবো না, পড়াশোনা হোক যেরকমই হোক, ভালোই হোক, আমি বলছি না যে হ্যাঁ অ্যাভারেজ হোক, কিন্তু আমার লাগে স্পোর্টস ওমেন হোক, আমি চাই কেন কি স্ট্রং। তো এখন সবাই বের হয়ে যাচ্ছে, কটা বাজে? কয়টা বাজে? গুন্নু অলরেডি গুড নাইট হয়ে গেছে। 12, হ্যাঁ। মুন আবি না আবার তুই গুয়াহাটি? হ্যাঁ, তো ভুলে যাই তো বনু, তোমার প্রতি আদর। মামনি আসবা? হ্যাঁ গুড়িয়া আসবি আবার, টাটা টাটা। ওই দিয়া সরে মুন্ড দিয়ে একজনে দিতে লাগবো বলে। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। যাইবো, আসবা। সো বন্ধুরা, বাজে এখন পুরো 1টা, যে সব কাজ শেষ করে আসলাম, আর এখন আর ভালো লাগছে না, রেস্ট মানে কি ঘুমাবো আর পারছি না। ঘুম বড় ঘুমিয়ে গেছে, মোবাইল চালিয়ে ঘুমিয়ে গেছে ক্রিকেট দেখতে দেখতে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিও, ব্লগিং এ। টিল দেন টাটা।